আসসালামু আলাইকুম। আ ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাংলাদেশের অনেক উপকূলীয় এলাকা পানিতে প্লাবিত হয়েছে। আ যার ফলে অনেক ঘরবাড়ি ডুবে গেছে। বিশেষ করে বরগুনা, খুলনা, পটুয়াখালী, সুন্দরবন এলাকায় মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। ওই স্থান প্লাবিত হয়েছে। আশা করা যায় আরও ২৪ ঘন্টা এর প্রভাব থাকতে পারে। তারপরে পানি বঙ্গোপসাগরে নেমে যেতে পারে। আ বন্যার কিছুটা উন্নতি হতে পারে। চট্টগ্রামের দক্ষিণ অংশেও আ প্লাবিত হয়েছে। অনেক ঘরবাড়ি ডুবে যায়। বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ধারণা করা যায় আজকে রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর কারণে আ নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ওই এলাকাগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি করেছে। আ বাংলাদেশে এর আগেও এর চেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় হয়েছে। কিন্তু এবারের ঘূর্ণিঝড়টা মে মাসের ঘূর্ণিঝড় অন্যতম একটা ব্যতিক্রম। তবে গতবারের তুলনায় এবারও পানি কম হয়নি এই ঘূর্ণিঝড় শক্তিতে। ধারণা করা যায় আগামী ২৪ ঘন্টার ভিতরে পানি আ নেমে যাবে, যার ফলে বন্যার কিছুটা উন্নতি হতে পারে। তবে আ সিলেটে উম সিলেটে পানি প্লাবিত হওয়ার আশঙ্কা এখন পর্যন্ত রয়ে গেছে। বিশেষ করে খুলনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ওই স্থানগুলোতে এখনো ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা যায় ২৪ ঘন্টার ভিতরে বন্যার কিছুটা উন্নতি হতে পারে। যার ফলে বাংলাদেশ থেকে বন্যা কিছুটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এটা ভারতের কলকাতার দিকে যেতে পারে। ওই স্থানে সাগর এখনো বেশ উত্তাল আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ওই এলাকাগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। ফলে ভারী বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলো আরো প্লাবিত হতে পারে।